ডাক্তারি জীবন কাহিনী। আমার ডাক্তারি শেষ হলো ওই মানুষগুলোর জন্য যাদেরকে আমি সেবা করতে এসেছিলাম। আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, সবার পাশে থাকব। স্বপ্নটা অনেকটাই পূর্ণ হয়েছে। আমার স্বপ্নের দিকে অনেকটাই এগিয়ে এসেছিলাম সত্যি, কিন্তু খারাপ মানুষের নজর পড়ে গেছে আমার উপরে, আমার ক্যারিয়ারের উপরে। আমি কি সেটা জানতাম? যদি জানতাম তাহলে কিছুদিন আমার মা বাবার সাথেই কাটাতাম। আমি চেয়েছিলাম সবাইকে বাঁচাতে। আমার স্বপ্ন তো এটাই ছিল, তাই না? কিন্তু এখানে উল্টোটাই হয়েছে। যাদেরকে বাঁচাবার জন্য এসেছিলাম, আমার এত সুন্দর বাড়ি, আমার মা বাবা সব কিছু ছেড়ে আমি এসেছিলাম সবার জীবন বাঁচাতে। কিন্তু এর পরিবর্তে কি হলো? ওরা আমার জীবনটাই নিয়ে নিল। আর হ্যাঁ, ওরা সেই মানুষগুলো যাদেরকে আমি সাহায্য করতাম তাদের জীবনের সাথে লড়াই করতে, তাদেরকে কিছু দিনের জন্য বাঁচাতে, তাদের অসুস্থ শরীর সুস্থ করতে, সব কিছু শেষ করে দিল আমার। আচ্ছা, আমি যে স্বপ্ন দেখেছিলাম সবার সাথে লড়াই করতে, আমি তো এখন নেই। আচ্ছা, তোমরা কি এবার আমার এই লড়াইয়ে পাশে থাকবে কি? আচ্ছা, এই লড়াইটা কি আমার একার? শোনো নারীরা, জাগো নারীরা, এই লড়াইটা আমার একার না, এই লড়াইটা আমরা সব নারীদের নিয়ে। আচ্ছা, আমাদের দেশ স্বাধীন তো, সব ছেলেরা স্বাধীন, ঠিক আছে, কিন্তু আমরা মেয়েরা কেন স্বাধীন না? কেন এত ভয় পেয়ে চলতে হয়? নারীদেরকে কেন এত অসম্মান করা হয়? ছোট থেকে এত বড় হয়ে গেছে, কই আজ পর্যন্ত দেখিনি শুনিনি তো কোনো মেয়ে ছেলেকে এইভাবে বাজে জঘন্য কাজ করেছে। আচ্ছা, আমি তো আমার মা বাবার সন্তান, তাই না? তাহলে আমার মা বাবা যখন আমাকে দেখতে এসেছে হসপিটালে আমি মারা যাওয়ার পর, কেন আমাকে দেখায়নি ওরা? আমার বডিটা কেন দেখানো হয়নি? আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, তারা তো ওই দিন আমাকে দেখতে এসেছে, আমার কোনো ক্ষতি করতে আসেনি তো, তাহলে কেন আমাকে দেখানো হয়নি? তাদের সন্তানকে দেখতে তারা কেন অন্যদের পায়ে ধরে দেখবে? ওই দিন কেন মা বাবাকে সুইসাইডের কথা বলা হয়েছিল? বিচার চাওয়ার নামে কিছু মানুষ ওই দিন কেন হাসপাতাল ভেঙেছে? তাহলে কি প্রমাণ সরিয়ে দেওয়ার প্ল্যান এটা? এই প্রশ্নগুলোর উত্তর আমি চাই।